বন্ধুগণ এবং সম্মানিত অতিথি, আসসালামু আলাইকুম। আমরা খুব দুঃখিত যে খুব অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে এভাবে একটি প্রেস কনফারেন্সে আমন্ত্রণ জানানোর জন্য, কারণ ইনফ্যাক্ট আমরা গতকালকে মিটিং করেছি এবং আমরা সিদ্ধান্তে এসেছি যে আজকে আমরা প্রেস কনফারেন্স করব। এবং এটার পিছনে আরেকটি কারণ হলো, যাকে আমরা প্রেস কনফারেন্স এই ফোবানাটা অ্যাওয়ার্ড করেছি, উনি কালকে টরন্টো ফিরে যাবেন এবং টরন্টো হয়ে উনি বাংলাদেশে ফিরে যাবেন। যার কারণে আমরা খুব বলতে গেলে অগোছালোভাবে লিখিত বক্তব্য আপনাদের সামনে পাঠ করব, যেটা ভুল ত্রুটি ক্ষমা করবে। প্রেস কনফারেন্স তারিখ 8 এপ্রিল 2026। প্রিয় সাংবাদিক বৃন্দ ও অন্যান্য উপস্থিত সদস্যবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, যেটাকে আমরা ফোবানা বলছি, এবং বাংলাদেশ সোসাইটি এসসি অন্টারিও কানাডার পক্ষ থেকে আমরা অত্যন্ত সম্মানের সাথে আপনাকে কানাডা টরন্টো শহরে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ 40তম ফোবানা কনভেনশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফোবানা ফিফা বিশ্বকাপ কনভেনশন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহত্তম সমাবেশ, যেখানে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশ থেকে আগত কমন নেতৃবৃন্দ, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক সংগঠন এবং সম্মানিত অতিথিরা একত্রিত হয়। এই ঐতিহাসিক 40তম ফোবানা কনভেনশনে বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যবদ্ধ কমিউনিটির নেতৃত্বে উদযাপন করা হবে। পাশাপাশি এখানে সাংস্কৃতিক পরিবেশনা, নেটওয়ার্কিং এর সুযোগ, ব্যবসায়িক প্রদর্শনী এবং কমিউনিটি সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি হবে। অনুষ্ঠিত হবে তারিখ 4, 5 ও 6 সেপ্টেম্বর 2026। ইভেন্টের কিছুটা বিবরণী দেওয়া হয়েছে এখানে। 40তম ফোবানা কনভেনশন, এটা যেটা ভেন্যু বলা হচ্ছে সেটা এগলিংটন ও ডন ভ্যালি, নর্থ ইয়র্ক, টরন্টো, কানাডা। ভেন্যু বলা হচ্ছে ডন ভ্যালি হোটেল অ্যান্ড সুইটস। প্রিয় বন্ধুগণ, কনভেনশনের প্রধান আকর্ষণ সমূহ সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক অনুষ্ঠান, কমিউনিটির নেতৃত্ব বিষয়ক ফোরাম ও আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং ও প্রদর্শনী, বাংলাদেশি ঐতিহ্যের সামাজিক ও সাংস্কৃতিক উদযাপন। আপনারা উপস্থিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সফলতা নিশ্চিত করতে এবং উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি ও ঐক্যকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আন্তরিকভাবে আশা করি আপনি এই মর্যাদাপূর্ণ কনভেনশনে উপস্থিত থেকে আমাদের সম্মানিত করবেন। আপনার সহযোগিতা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ। বিনীতভাবে বলা হচ্ছে যে সাইনিং অথরিটি আবু দারা জুবায়ের, পেট্রোন অ্যান্ড প্লাটিনাম স্পন্সর শাহনওয়াজ, আয়োজনে যেটা ফোবানা রয়েছে, যার চেয়ারম্যান বর্তমানে গিয়াস আহমেদ এবং ফিরোজ আহমেদ এক্সিকিউটিভ সেক্রেটারি, এবং হোস্ট সংগঠনকে বলা হচ্ছে বাংলাদেশ সোসাইটি এসসি অন্টারিও কানাডা। তার মানে এটা কানাডিয়ান বাংলাদেশ সোসাইটি, যেটার প্রেসিডেন্ট হলো খোকন রহমান এবং সেক্রেটারি জহিরুল ইসলাম সেক্রেটারি। আপনাদের প্রথমেই বলেছি যে আমরা যেহেতু খুব তাড়াহুড়া করে আমরা এই প্রেস কনফারেন্সটা করেছি, এবং এই যে প্রেস কনফারেন্সের জন্য যে লেখাটা আমরা তৈরি করেছি এটাও খুব তাড়াহুড়ো করে করা হয়েছে। এটা খুব একটা প্রফেশনালি লেখা হয়নি। তার জন্য আপনারা যদি এই লেখা নিয়ে কোনো প্রশ্ন করে আমাদের বিভ্রান্তের মধ্যে ফেলেন, আমরা একটু কষ্ট পাবো। আপনারা অন্যান্য বিষয়ে প্রশ্ন করবেন এবং জানতে চাবেন যে কিভাবে ফোবানাটা হবে, কিভাবে করবেন, কখন কি করবেন, বিস্তারিত বিষয়ে আপনারা জানতে চাবেন, এবং আমাদের আবু জুবায়ের দ্বারা উনি আপনাদেরকে উত্তর দিবেন। এগুলো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য। আমরা যে ফোবানার মধ্যে আছি সেটাই হলো আসল ফোবানা। মেডিসিন স্কুল গার্ডেনে আমরা যে ফোবানাটা করি, ঐক্যবদ্ধ ফোবানা করেছিলাম। মেডিসিন স্কুল গার্ডেনে ঐক্যবদ্ধ ফোবানা হয়েছিল। আমরা ফোবানা দিয়েছিলাম জর্জিয়াকে। জর্জিয়া থেকে 2টা ভাগে ভাগ হয়ে যায়। আমরা যাদেরকে দিয়েছিলাম আমরা তাদের সাথে আছি, এবং সেই সূত্র ধরে আমাদের মধ্যে কোনো বিভাজন হয় নাই, আমরা একসাথে আছি। কিন্তু আর একটা যারা আছে তারা 3 ভাগে জানেন যে অনেকে বলে 3টা ফোবানা, 4টে ফোবানা, 5টা ফোবানা। আমাদের ফোবানা কিন্তু একটাই। আমাদের এই যে 2-3টা ভাগ হয়েছে সেটা কিন্তু আমাদের ফোবানা না।
তারা নাকি পাল্টা সম্মেলন করেছিল, সেটা আবার 3 ভাগে ভাগ হয়েছে। অর্থাৎ আমরা আমাদেরটাই একটাই আছে, সেই মেডিসিন গার্ডেন থেকে আমরা একটাই করে নেব। আপনারা জানেন যে এই ফোবানার গতবার আমরা ফোবানার সম্মেলন করেছিলাম নাইগ্রা ফলস, সার্থক ফোবানা আমরা করেছি। ফোবানার ট্রেডিশন হলো যে সেই সম্মেলনেই কনভেনশনে ফোবানা আগেই বছর কোথায় যাবে সেটাই অ্যাওয়ার্ড দেওয়া এবং ঘোষণা করা। তো আমরা কিন্তু কয়েকটা সংগঠন এই ফোবানা 40তম ফোবানা করবার জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল। সেই কারণে আমরা তাৎক্ষণিকভাবে সেই নাইগ্রা ফলসে আমরা ঘোষণা করতে পারিনি। তো এর মধ্যে আমরা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল ফ্লোরিডা থেকে, আমাদের তারপরে নিউ জার্সি এবং পেনসিলভেনিয়াতে, এবং পাশাপাশি আমাদের ডক্টর আবু জুবায়ের দারা, তিনিও আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন এই টরেন্টো করবার জন্য। এই 3-4টা অ্যাপ্লিকেশন করাতে আমরা যাচাই বাছাই করেছি, সেই জন্য আমাদের একটু সময় লেগেছে, এবং যাচাই বাছাই করে আমরা দেখেছি যে আবু জুবায়ের দ্বারা হলো ক্যাপেবল, তারা সে 40তম ফোবানা সে ভালোভাবে করতে পারবে। সেই কারণে গতকাল আমাদের স্টিয়ারিং কমিটির মিটিং হয়েছে। সেই স্টিয়ারিং কমিটির মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে আমরা বাংলাদেশ সোসাইটি টরেন্টো, যেটা হেডেড বাই আমাদের ডক্টর আবু জুবায়ের দ্বারা, তাকে আমরা এই অ্যাওয়ার্ড করেছি। তালি হবে না নাকি? জোরে তালি একটা। আমরা এই জুবায়েরকে এই সম্মেলন দিয়েছি, আশা করি তিনি সুন্দর একটি ফোবানা 40তম ফোবানা উপহার দেবেন। তো আপনাদেরকে অবশ্যই আজকে আমাদের বক্তব্যের পরে আপনাদেরকে দাওয়াত দিবেন, আপনাদের কিভাবে আপ্যায়ন করবে সেটা সে জানাবে।